সাধারণ বাগধারা তো আমরা সবাই পড়িয়ে থাকি, বাট কিছু গুরুত্বপূর্ণ কিছু বাগধারা রয়েছে বাংলা ব্যাকরণে। এই বাগধারাগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে ভর্তি পরীক্ষার্থী যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে এসেছি। এই বাগধারাগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এই বাগধারায় কি কি রয়েছে যদি আমরা দেখি, যে অগত্যা মধুসূদন। এই অগত্যা মধুসূদন বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অনন্য উপায় বোঝাচ্ছে। অনন্য উপায়, অনন্য উপায় হচ্ছে অগত্যা মধুসূদন। আচা বোয়ার বুম্বা চাক বলে একাদশের বিরোধী, অসম্ভব ব্যাপার যেটাকে বলি, তাই না? এটা হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার বা অসম্ভব ব্যাপার। অসম্ভব, অসম্ভব ব্যাপার। তাহলে আচা বোয়ার মুম্বা চাক হচ্ছে অসম্ভব ব্যাপার। যদি আমরা আসি ইন্দ্রপতন, মানে বিখ্যাত কোন ব্যক্তির, বিশেষ ব্যক্তির বা বিখ্যাত কোন ব্যক্তির মৃত্যু হলে, বিখ্যাত ব্যক্তির মৃত্যুতে আমরা বলে থাকি বিখ্যাত ব্যক্তির মৃত্যু। তাহলে বিখ্যাত ব্যক্তির মৃত্যু হলে আমরা বলে থাকি একটি ইন্দ্রপতন ঘটেছে, এরকম মনে রাখতে হবে। কাকভূষুণ্ডি, কাকভূষুণ্ডি মানে একদম ভেজা, 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 পুরোপুরি ভেজার ক্ষেত্রে বলতে পারে। অর্থাৎ যদি ভূষুণ্ডির কাক থাকে তাহলে খুবই ধূর্ত লোককে বলা হচ্ছে ভূষুণ্ডির কাক। আচ্ছা, কেচে গন্ডুস। কেচে গন্ডুস হচ্ছে, আমরা কেচে গন্ডুস কাকে বলে? একদম শুরু থেকে, মানে একদম প্রথম থেকে শুরু করা, প্রথম থেকে শুরু করা, প্রথম থেকে শুরু, প্রথম থেকে শুরু করাকে বলা হয় তাকে ক্যাচে গন্ডুস। কোনো একটা কাজ যখন ঝামেলা হয়ে যায় তখন কিন্তু আবার ক্যাচে গন্ডুস লেগে যায়, অর্থাৎ প্রথম থেকে শুরু করতে হয়। এটা বলে ক্যাচে গন্ডুস শব্দটার ভাগদার। ঘন্টা গরুর, এই ঘন্টা গরুর হচ্ছে অকর্মণ্য লোককে বলা হচ্ছে অকর্মণ্য লোককে বলা হচ্ছে ঘন্টা গরুর। ঝিঙ্গে ফুল ফুটা, আমরা অনেক সময় বলি না পটল তোলা, ঝিঙ্গে ফুল ফুটা, অক্কা পাওয়া মানে মারা যাওয়া, তো তার আয়ু ফুরিয়ে আসা। ঝিঙ্গে ফুল ফুটা মানে হচ্ছে আয়ু ফুরিয়ে আসা, আয়ু ফুরিয়ে আসা, আয়ু ফুরিয়ে আসাকে বলা হয় ঝিঙ্গে ফুল ফুটা। টিকা ভাষ্য, আমরা অনেকে বক্তব্য এত টিকা ভাষ্য রাখি, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ আলোচনা, দীর্ঘ আলোচনাকে বলা হচ্ছে এক কথায় টিকা ভাষ্য। ধরাচূড়া, এই ধরাচূড়া মানে হচ্ছে সাজসজ্জা বা সাজ পোশাককে বলা হয় ধরাচূড়া। সাজ পোশাক, সাজ পোশাককে বলা হচ্ছে ধরাচূড়া। তারপর হচ্ছে ধর্মের সার, আমরা অনেক সময় বলে থাকি ধর্মের সার হচ্ছে যথেচ্ছারি, যথেচ্ছারি, যথেচ্ছারিকে বলা হয় থাকে ধরে। নে আকড়া, নে আকড়া হচ্ছে তার একগুয়ে ভাব, একগুয়ে ভাবকে বলা হয় নে আকড়া। উজানের কই হচ্ছে সহজলভ্য, উজানের কইয়ের এক কথায় প্রকাশ হচ্ছে, সরি এক কথা না, বাগধারা হচ্ছে একটি উজানের কই হচ্ছে সহজলভ্য, সহজলভ্য, সহজলভ্য। এখন আমরা যদি পটের বিবি, একদম সাজসজ্জিত, অর্থাৎ সজ্জিত, সাজসজ্জিত, ঠিক আছে, এরকম সাজ সজ্জিত, 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 সাজসজ্জিতকে বলা হয় পটের বিবি। মৌতার চড়ানো মানে নেশা করাকে বলা হচ্ছে নেশা করা, বলা হচ্ছে মৌতার চড়ানো। শিরে সংক্রান্তি, অর্থাৎ শিরে সংক্রান্তি এমন একটি বিষয় হচ্ছে যে শিরে সংক্রান্তি সামনেই বিপদ, এরকম এটাকে বলে শিরে সংক্রান্তি, সামনেই বিপদ, সামনেই, সামনেই বিপদ, বিপদ, এটাকে বলা হচ্ছে শিরে সংক্রান্তি। কারিকুরি, এই কারিকুরি করা মানে হচ্ছে তুমি কোনো বিশেষ তুমি একটা প্রকল্পের মধ্যে অনেকে কারিকুরি করে বা একজনের সাথে কথা বলতে কারিকুরি, কারিকুরি মানে হচ্ছে প্রতারণা করা, কারিকুরি হচ্ছে প্রতারণা, প্রতারণা করা, প্রতারণা করা। সুতরাং প্রতারণা, কৃষ্ণের জীব খুবই নিরীহ ব্যক্তি, নিরীহ, হ্যাঁ নিরীহ, অর্থাৎ কৃষ্ণের জীব হচ্ছে নিরীহ ব্যক্তি, নিরীহ ব্যক্তিকে কৃষ্ণের জীব বলা হয়। ননির পুতুল, ননির পুতুল এর বাগধারা হচ্ছে বলা হচ্ছে কর্মবিমুখ, অর্থাৎ কর্মবিমুখ, কর্মবিমুখ বলতে পারি ননির পুতুল। মাছের মা খুবই নিষ্ঠুর, মাছের মা হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর বলা, মাছের মা এর বাগধারা হবে নিষ্ঠুর। বলিহারি, বলিহারি ভালো হয়েছে, আমরা অনেক সময় বলি না, বলিহারি মানে হচ্ছে চমৎকার, বলিহারি মানে কি চমৎকার, চমৎকার,
চমৎকার। রজ্জুতে সর্পজ্ঞান অর্থাৎ বিভ্রম সৃষ্টি করা, অর্থাৎ বিভ্রম সেটাকে বলা হয় রজ্জুতে সর্পের ধান্দাবাজি করা, যেটাকে বলা হয় বিভ্রম, ধান্দাবাজ তৈরি করা। বিড়ালের আড়াই পা মানে খুবই বেহায়াপনা। বিড়ালের আড়াই পা, এটার বাগধারা হচ্ছে বেহায়াপনা। শ্রীঘর, জেলখানাকে বলা হয় থাকে শ্রীঘর মানে হচ্ছে জেলখানা কে বলা হয় শ্রীঘর। তারপরে ঘাটের মরা, আমরা অনেক সময় বলে থাকি ঘাটের মরা তো অতি বৃদ্ধ, এটাকে বলা হয় ঘাটের মরা। অতি বৃদ্ধকে বলা হয় থাকে অতি বৃদ্ধকে বলা হয় ঘাটের মরা। তারপর হচ্ছে ভারের কলসি হচ্ছে স্বার্থ লাভ করা, স্বার্থ সিদ্ধ করা, অর্থাৎ ভারের কলসি হচ্ছে স্বার্থ সিদ্ধের জন্য কাজ করা বা স্বার্থ সিদ্ধ করা, এটাকে। এই ছিল হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বাগধারা, ব্যতিক্রম কিছু বাগধারা যেগুলো পরীক্ষায় এসে থাকে। ভিডিওটি ভালো লাগলে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই যে রাহাতস এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। Rahat's Education Point.